বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের বড়চনা বাজার, সখীপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। অনেকে আসলেই হয়তো জানেন না, কিছু উল্টাপাল্টা হয়ে থাকে। আসলে বাজারটা প্রতি বৃহস্পতিবার, সোমবার হয়ে থাকে। সোমবারের বাজারটাই সবচেয়ে একটু বেশি বড় হয়। তা আগে যেমন সবজি আসতো তেমন এখন কিন্তু আসে না, কারণ অতি বৃষ্টির কারণে কৃষক ক্ষেতে কীটনাশক সার ছিটাতে পারে নেই, যার ফলে বাজারে সবজি নেই বললেই চলে, দামও একদমই আকাশ ছোঁয়া। তবুও আমরা দেখাবো যে আসলে আরেকটি কথা বলে রাখি মাঝে, যে এখন কিন্তু প্রায় কাঁঠাল লেগে আসছে আমাদের টাঙ্গাইলে। হয়তো ঈদের আগেই পুরাপুরি লেগে যেতে পারে ইনশাআল্লাহ। আমি কালকেও দেখেছেন যে অনেক কাঁঠাল আসছিল বাজারে, আজকেও মোটামুটি অনেক কাঁঠাল দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা দেখি কোন সবজিগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? সবজি কি সবজি আনছেন? ছোট করলা, শসা। শসা, একটু দেশি শসা একদম। দাম কেমন বলে? 2200-2400। আর এই ছোট করলা যেটা, একটু উস্তা, তাই না? উস্তা। আর বেগুন? বেগুন 2000 টাকা। না, বেগুন তো কালকেও দেখছি 2400-2500, আজকে 2000। না, কম বেশ থাকতেই পারে, আসলে কাঁচা মাল এটা বলা যায় না কখন কি হয়, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এইদিকে আসছে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই কাঁঠাল? হ্যাঁ, কত করে বলতেছে কাঁঠালগুলা? পাকা আইডি? পাকা না? পাকা কাঁঠাল তো দাম বলবে না কেন? হ্যাঁ, এখনো বলে নাই, হয়তো ব্যাপারে আসে নাই। ব্যাপারে আসলে অবশ্যই, তাই না, বিক্রি করা যাবে, নেওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, দেখি এইদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। কি বেগুন আনছেন নাকি আনছেন আজকে? দাম কেমন? দাম তো বলতেছে 2000 টাকা বলতেছে। 2000 টাকা। আজকে দেখা যাচ্ছে কিছুটা কম নাকি? কালকে সে কিছুটা কম না? কালকে তো বড় কুতুবপুর বাজারে বেগুনে ছিল একদম আগুন, 2500-2600 টাকা মন। আচ্ছা, আরেকটি কথা বলি, যে বেগুনগুলো যে আনছেন, এটা উপরে যেমন আছে নিচেও কি তেমনই আছে? ওইটা কি আর হয়? কিছু থাকে না, 19-20 সেটা বড় বিষয় না। দেখা যায় যে 15-20 এরকম হয়ে যায়। মানে কেন বলি, যে আসলে আমরা তো মুসলমান। হ্যাঁ হ্যাঁ, না এত কষ্ট করে চাষ করি, কথাটা বুঝছেন না? যে আমরা তো সবাই মুসলমান, যে নিচে দেখা যায় যে 15, উপরে 20 এরকম হলে, হ্যাঁ এরকম হলে কিন্তু একদম মুনাফিকি। আর মুনাফিকিদের জন্য, মুসলমানের জন্য একদমই জাহান্নাম, তাই না? না না, সেটাই। এই জন্য বলি সকলেই সাবধান হয়ে যান, সকলেই কষ্ট করে চাষবাস করেন, তাই না? তাহলে এটা কি নিচ্ছেন? আপনি নিচ্ছেন কত দিয়ে নিচ্ছেন? 2000 টাকা। আপনারটাও 2000? 2100? সব 2100 টাকা। তো অনেক বেগুন আনছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটি বেগুন আনছে, দেখতেই পাচ্ছেন। যে যাই হোক, আমরা দেখি আরও কী কী ধরনের সবজিগুলো আসছে। এদিকে পাকা কাঁঠাল আসছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, দেন তো ভাই বাঙ্গিয়া কিছু খাইয়ে নই আমি। না না না, এটা বাড়তি হবে, বাড়তি হবে। যাই হোক, কম বেশি হতে পারে। না না না, কম বেশি হতে পারে, এটা অস্বীকার করার কিছু না। না, ওইটা বলি নাই। হ্যাঁ, যেটা বলছে বুঝেন নাই, হয়তো এটা যেরকম বাড়তি হয়েছে এটা এরকম না হইতে, কিছু কম বেশ হতে পারে। আচ্ছা আচ্ছা, দাম বলছেন ভাই? দাম বলছেন 100 টাকা করে পিস, 1000 টাকা কটা? এখানে 6টা 1000 টাকা, তাই না? এই তো কাঁঠাল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বড়চনা বাজারে, আর কয়েকদিন পরেই পাওয়া যাবে পুরাপুরি। আজকে অনেক কাঁঠাল আসছে ইনশাল্লাহ, যে এইখানেও আসছে কাঁঠাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কাঁঠাল আনছেন পাকা? কিরকম দাম কেমন আজকে?
200 বলতেছে, তাহলে তো ভালো ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো আর কয়েকদিন মনে হয় শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই তো শুরু হয়ে যাচ্ছে। এইদিকে আসছে, যাই হোক ধন্যবাদ। দেখি চিচিঙ্গা কে আনছে ভাই? চিচিঙ্গা দাম বলছে ভাইজান? দাম বলছেন? দাম বলছেন কত করে বলছেন? 1400 টাকা মন। 1400 টাকা, 14 আর 3300, তাহলে কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক ধন্যবাদ। দেখি আমি এইদিকে আসছে অনেক সবজি আরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন কি পেঁপে আছে? হ্যাঁ, পেঁপে হয়েছে গত বছর এগুলো গাছে কিছু ছিল ওইগুলো। আচ্ছা আচ্ছা, না এখন তো দাম বলছেন? এটা তো কেজি হিসাবে ইয়ে দিয়ে দেয়, কেজি হিসাবে বেশি না, এটা কেজি ওজন করে আনে না, এক কথায় আপনি আইডিয়া করে কিনে আইডিয়া নেন। করে কিনতে হবে। না না, সবই পাকা, সবই পাকা, এখানে সবই পাকা, কালার হয়ে যাবে সব পাইকা যাবে এই গাছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আইডিয়া হিসাবে বলেন। এটা 800 টাকা দেন। হ্যাঁ, 20 কেজি কম হবো না? 20 কেজি হবে, কমপক্ষে 20 কেজি হবে। এই যাও, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আসছে, অনেক সবজি আসছে, আরও কিছু সবজি আসতেছে, আসবেও আজকে মনে হচ্ছে যে কালকে যেহেতু দামটা অনেকটাই বেশি গিয়েছে, যার ফলে দাম একটু আজকে বেশি হতে পারে। কে আনছে ভাই বেগুন? আসসালামু আলাইকুম। কে আনছে ভাই? বেগুন বেগুন আপনি আনছেন? হ্যাঁ, কতগুলো বেগুন আনছেন এখানে? বেগুন আছি আপনার 9 মন। 9 মন। দাম কেমন বলে? দাম চাইতাছি 2600। 26। কালকে কিন্তু 2600 চাওয়া লাগে না কুতুবপুরের বাজারে, আমরা দেখেছি। বলতেছে কেমন? বাজারে 2400 করে আপাতত এক খালা বেচলাম। 2400 টাকা। বেগুনগুলো তো অনেক সুন্দর। এটা কি নিচে উপরে একই হবে? না কি হবে? না না, দেখা গেছে যে আসলে 15-20 হয়ে যায়। ব্যাপারীরা অনেক 15-20 হবে না। 18-20 এর। হাতের মাকে যদি বাই চান্স যদি হয় 19-20 হইতে পারে। 19-20 না, 19-20 হতে পারে, এটা কিন্তু ভালো। তার কি হবে না? কারণ আমরা তো সকলেই মুসলমান, তাই না? এই যদি উপরে ভালো মাল দিয়ে নিচে পচা মাল দিয়ে বাঁকা মাল দিয়ে, এটা কিন্তু মুনাফিকি। কি কোন হুজুর? মুনাফিকি না? আর মুনাফিকির জন্য তো একমাত্র জাহান্নাম, এছাড়া রাস্তা নেই। এই জন্যই আমরা সকলকে সতর্ক করে দিই, কেউ যাতে দুর্নীতি না করে আর কি। আমি এটা মনে করি পরিশ্রম করে এটা। জি, জি। এখন এটা যদি মিথ্যা কথা বলে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটাই সেটাই যে আসলে হ্যাঁ, আপনার টাকা আবাদ করছেন, আপনার জমিতে আবাদ করছেন, আপনার সার বীজ দিচ্ছেন, আপনি সব কিছু দিচ্ছেন। এইটা যদি আপনারটা আপনি হারাম করেন, তাহলে তো আরেকজনের কিছু করার নেই, তাই না? আপনি হয়তো লোভে পড়ে করলেন, এটা ঠিক না আর কি। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বললেন, এই জন্য অনেক ভালো লাগলো। যাই হোক দেখি এইদিকে, এটা কি করলা কি বিক্রি হয়েছে ভাই? কেবল আসলেন, দাম বলছেন 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা চাইতাছে। এই বস্তার মধ্যে কতগুলো আছে? মাফা না সম্ভব। মাপন লাগবো। মন হিসাবে চান নাই? মন হিসাবে না, বস্তা হিসাবে। 5 পাল্লাই থেকে 6 পাল্লা এরকম হতে পারে সর্বোচ্চ। যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা এই দিকেও দেখাচ্ছি যে অনেক সবজি আসছে বাজারে ইনশাআল্লাহ। কালকের চাইতে কিন্তু আজকের সবজি অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আনছেন? বেগুন। বেগুন আর কি শশা? শশা এর তো দেশি একদমই নাকি? একদম বেশি। কত করে বলতেছে? বলতাছে 2400 2400 থেকে 2600। আর বেগুন? বেগুন হইলো 2200 2300 বলতাছে। 2200 থেকে 2300 টাকা সর্বোচ্চ দাম। এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এইদিকে আজকে অনেক সবজি আসছে, খুব ভালো লাগতেছে। এই বাজার সবজিগুলো অনেকটাই সুন্দর। এদিকে লতিগুলো আসছে, দেখি কেমন দামে বিক্রি হচ্ছে লতি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? লতি কিরকম দাম বলে আজকে? দাম কম করে ওটা বেচছে 70 টাকা করে, এটা একটু কম করে মানে এদিকে আরেক জাত নাকি? কইছে লতিরা
নতিবাদ ক্ষেতের ব্যস্ত হইতে পারে হ্যাঁ হতে পারে, ক্ষেতের বেশ কমে কালার এদিক সেদিক হতে পারে, তাই না? এই কালারটাই তো মেন, তাই না? এই জানা গেছে যে এইটার যেই কালার, এটা তো সেই কালার না। যেরকম কালার থাকলে কিন্তু হয়তো এটা আগে বিক্রি হয়ে যেত, তাই না? এটা সত্যিটা এরকমই নিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খালি কালারটা থাকে এখন কত বলতেছে? কই না, বলেই নেই এখনো বলেন। কালকে 60 টাকা কালকে 60 টাকা বিক্রি করছে কুতুবপুরে। শুধু করে হ্যাঁ হ্যাঁ, যাই হোক ধন্যবাদ। দেখি আমরা পঁচিশ দিবি। অনেক সবজি আজকে আসছে, দেখা যাচ্ছে যে অনেক করলাও আসছে। কাকরোল কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। কারকল আনছি ভাই। কেমন আছেন? কারকল কি শুরু হয়েছে নাকি এখন? হ্যাঁ কারকল কি এখন শুরু হয়েছে? হ্যাঁ হাইরা শুরু। হাইরাস শুরু না? দাম কেমন বলে? দাম বলতেছে 60 টাকা 70 টাকা কেজি। কাকরোলের দাম কমে গেছে নাকি? কিছুদিন আগে দেখো না, দাম কম, আসলে তো সবজির দাম কম, যে বাজার সারের না সেই হিসাবে কম, কিন্তু তবুও তো ইনশাল্লাহ অনেকটাই ভালো আছে এই বছর, তাই না? হ্যাঁ হ্যাঁ তবুও তো অনেকটাই ভালো আছে ইনশাল্লাহ যে বাজার। সারের দাম বিরাট, হ্যাঁ। পাওয়া যায় না, সার এখন পাওয়া যাচ্ছে না। পাওয়া যায় না। যেন গাড়ি ভাড়া নাকতো মনে করুন 2000 টাকা, এর নাকি 6000 টাকা। 6000 টাকা না, আমরা ব্যাপারীদের কাছ থেকে জানছি আসলে এই যে এই জন্য এই চাপটা কিন্তু আপনাদের উপরেই পড়তে চাইছে, তাই না? এটাই সবচেয়ে বড় সমস্যা। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা একদমই অনেক সবজি আসছে আজকে, বিক্রিও হয়ে যাচ্ছে। এদিকে আছে কি, এটা কি কাঁচামরিচ, এটা কি বিক্রি হয়েছে ভাই? কত করে বিক্রি হচ্ছে পাল্লা? 380 টাকা, হয়তো 350 হলে দিবে, তাই না? 350 হলে দিবে ইনশাল্লাহ। যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা একদমই শেষ পর্যায়ে, হয়তো আজকে অনেক শসা অনেক সবজি আসছে বাজারে, বিক্রিও হয়ে যাচ্ছে, অনেক বিক্রি হয়ে গেছেও। যাই হোক আমরা আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারাও লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।